যদি আপনারাও রাশিয়ায় আসার কথা ভেবে থাকেন এবং এখানে আসার পর ভালো জব এবং ভালো আর্নিং এর কথা যদি ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেব যে রাশিয়াতে আপনারা কত স্যালারি এবং কি কি জবস পেতে পারেন এবং কি ভিসা নিয়ে এখানে আপনাদের আসা উচিত। কারণ অনেক মানুষই ভিসা নিয়ে কনফিউজড যে আমি কোন ভিসা নিয়ে রাশিয়াতে যাব, বিজনেস ভিসায় আসবো না ট্যুরিস্ট ভিসায়, নাকি ওয়ার্ক পারমিট নিয়ে আসবো, কোন ভিসায় আমি লিগালি রাশিয়াতে কাজ করতে পারবো। তো কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তাহলে কমপ্লিট ইনফরমেশনের জন্য আশা করছি সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো প্রথমেই কথা বলে নিই এই কান্ট্রি সম্পর্কে। তো রাশিয়া এই কান্ট্রির আরেকটা নামও রয়েছে, যেটাকে রুশ নামে আমরা সবাই জানি, এবং ল্যান্ড এরিয়ার হিসাবে ওয়ার্ল্ডের বড় বড় কান্ট্রিগুলোর মধ্যে রাশিয়াও একটা। আর রাশিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে মস্কো, এবং মস্কোর পরে রাশিয়ার সবচাইতে ফেমাস সিটি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। আর এই মস্কো আর সেন্ট পিটার্সবার্গের নাম আমরা অনেকবারই শুনেছি, কারণ কিছু মানুষ আছে যারা ইল্লিগাল ওয়েতে, যাদের আমরা ডাঙ্কি বলে থাকি, যারা রাশিয়ার রাস্তা দিয়ে ইউরোপে এন্ট্রি করতে চায়, এবং তাদের এই কাজের জন্য তারা এই দুটো শহরের মধ্যে যে কোনো একটা শহরকে বেছে নেয়। তো এরপর আসি রাশিয়াতে লোকাল কি কারেন্সি ইউজ হয়। তো রাশিয়াতে কারেন্সি হিসাবে ইউজ হয় রুবেল। আর 1 রুবেল যদি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি, তাহলে 1 রুবেল ইন্ডিয়ান কারেন্সিতে এখনকার টাইমে 0.98 হয়, যেটা 1 টাকা থেকে 2 পয়সা কম। আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে কিন্তু এর উপর এফেক্টটা অনেকটাই বেশি পড়েছে, আর এর কারণে রাশিয়ান রুবেল যেটা আছে সেটা অনেকটাই নিচে চলে এসেছে। তো এটা আপ ডাউন সবসময়ের জন্য হতেই থাকে, কখনো অনেক ওপরে চলে যায় তো অনেকটাই নিচে চলে আসে কখনো। তো এরপরে যদি কথা আসে ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে রাশিয়াতে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, তো যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তো সেটাতেই কথা বলতে হয়। 95% লোক যারা লোকাল ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করে, আর বাকি যে 5% লোক থাকে তারা হালকা হালকা ইংলিশ বলতে পারে। তো এরপরে কথা বলি রাশিয়ার সঙ্গে আর কোন কোন দেশের বর্ডার যুক্ত রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো, রাশিয়া হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা কান্ট্রি, এবং এর সঙ্গে বড় বড় 14টা কান্ট্রির বর্ডার যুক্ত রয়েছে। আর ম্যাপে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাশিয়া এত বড় একটা কান্ট্রি যে রাশিয়ার একটা সাইড যেটা এশিয়ার সাইডের সঙ্গে টাচ করছে, আর আরেকটা সাইড যেটা ইউরোপের সঙ্গে টাচ করছে, আর আরেকটা সাইড রয়েছে আলাস্কা, যেটা পাশেই রয়েছে ইউএস, যেটার সঙ্গে টাচ করছে। তো আপনারা দেখতেই পেলেন রাশিয়া কত বড় একটা কান্ট্রি। আর রাশিয়ার সঙ্গে যে যে কান্ট্রির বর্ডার যুক্ত রয়েছে সেগুলো হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, ইস্তোনিয়া, লাতভিয়া, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চায়না, নর্থ কোরিয়া এবং মঙ্গোলিয়া। এই সমস্ত কান্ট্রিগুলোর বর্ডার রাশিয়ান বর্ডারের সঙ্গে সংযুক্ত। তো এখানে তো বললাম 12টা কান্ট্রির বর্ডার টাচের কথা, তো বাকি রয়েছে আরও 2টো কান্ট্রি। তো সেই 2টো কান্ট্রির সঙ্গে রাশিয়ার বর্ডার কিভাবে টাচ করছে সেটা বলি। তো বলে রাখি, রাশিয়ার যে একটা ছোট্ট পার্ট আছে যেটা ইউরোপ কান্ট্রির ভেতরে রয়েছে, তো এই যে ম্যাপে দেখা যাচ্ছে এটা রাশিয়ারই একটা পার্ট। তো বলে রাখি পার্টটা হচ্ছে কালিনগ্রাদ। তো এই রাশিয়ান পার্টের সঙ্গে ইউরোপিয়ান যে বর্ডারগুলোর টাচ রয়েছে তার মধ্যে লিথুয়ানিয়া আর পোল্যান্ড বর্ডারের টাচ রয়েছে। তো এইভাবে 14টা দেশের বর্ডার রাশিয়ার বর্ডারের সঙ্গে যুক্ত রয়েছে। তো এটা তো গেল কান্ট্রির ব্যাপারে। তো এখন আসি রাশিয়াতে কি ধরনের জবস পেতে পারেন আর তার স্যালারি কীরকম হতে পারে। তো প্রথমেই বলে রাখি যে আপনি বিভিন্ন ধরনের জব পেতে পারেন, যেমন হতে পারে সেটা ফ্যাক্টরি ওয়ার্কার্সের, আবার ধরুন লোডিং আনলোডিংয়ের জব পেতে পারেন, বা কোনো স্টোর কিপারের জব পেতে পারেন। এছাড়াও আপনি কনস্ট্রাকশন লাইনে, যেমন ধরুন প্লাম্বার, মেসন, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের যত কাজই আছে না কেন আপনি কনস্ট্রাকশন লাইনে এখানে পেয়ে যেতে পারেন। আর এছাড়াও আপনার কাছে যদি কোনো স্টাডি থাকে, যেমন ধরুন ডিপ্লোমা, কোনো ডিগ্রি, ফর এক্সাম্পল আপনার কাছে যদি কোনো মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনি বেনিফিটটা বেশি পাবেন। এক্ষেত্রে আপনার জব অপরচুনিটিটা অনেকটাই বেশি এবং স্যালারিও অনেক বেশি। এরপর যদি বলি স্যালারির কথা, যে আপনি এখানে স্যালারি কীরকম পাবেন, তো এক্ষেত্রে বলে রাখা ভালো স্যালারি ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, এবং তার মধ্যে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কি কাজ করেন তার উপর ডিপেন্ড করবে। তো এক্ষেত্রে অ্যাপ্রক্স আমি একটা আইডিয়া আপনাদের দিতে পারি। সবার প্রথমে আপনার যে এজেন্ট থাকবে সে হয়তো আপনাকে স্যালারিটা ইউএস ডলারে বলবে, সেটা আপনার কাজের অ্যাকর্ডিং হতে পারে। এক্ষেত্রে হয়তো আপনার স্যালারি $450 থেকে $550 বা $450 এরকম বলবে। এটা আপনি আপনার মতো করে ক্যালকুলেট করে দেখে নিতে পারেন যে আপনি কত স্যালারি পেতে পারেন। কিন্তু অ্যাকচুয়াল এখানে আসার পরে আপনি যে স্যালারিটা পাবেন এবং তার থেকে আপনি যে সেভিংসটা করতে পারবেন, সেটার আমি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি।
তো আপনি যখন এখানে প্রথম আসবেন তখন আপনার যে মাসে যে খরচটা হবে সেই খরচটা যদি আপনি বাদ দিয়ে দেন, তো তারপরেও আপনার কাছে ইন্ডিয়ান মানিতে মাসে ধরুন 35,000 থেকে 45,000 পর্যন্ত আপনি সেভিংস করতে পারেন। তো এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো আমি আগেই বলে দিয়েছি যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ওপর, আপনি কি ধরনের কাজ করছেন, আপনি কোন প্রোফাইলে কাজ করছেন। আর এক্ষেত্রে বলে রাখি, আপনার জব যদি খুবই ভালো হয় এবং আপনার স্কিল যদি ভালো থাকে, আপনার এক্সপিরিয়েন্স যদি খুব ভালো থাকে এবং আপনার কোম্পানি যদি ভালো হয় এবং কোম্পানি যদি ভালো পে করে, তো সেক্ষেত্রে আপনার স্যালারি যেটা আছে সেটা আরও বেশি হতে পারে। তো হতে পারে ইন্ডিয়ান মানিতে আপনি সেখানে 50,000, 70,000 বা 1 লাখও ইনকাম করতে পারেন। তো এটা আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ আইডিয়া দিলাম যে এটা আপনাদের হতে পারে। তো এরপরে আসি ফুড আর অ্যাকোমোডেশনের কথায়। তো আপনার ফুড আর অ্যাকোমোডেশন কোম্পানি আপনাকে দেবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কোম্পানির ওপর। কিছু কোম্পানি আছে যারা ফুড আর অ্যাকোমোডেশন দেয়, আর কিছু কোম্পানি আছে দেয় না। তো সেক্ষেত্রে আপনাকে যে এগ্রিমেন্ট পেপার দেওয়া হবে, তো সেখানে আপনি ভালো করে পড়ে নেবেন এবং কনফার্ম হয়ে নেবেন যে ফুড আর অ্যাকোমোডেশন আপনার কোম্পানি আপনাকে দেবে কি দেবে না। আর আপনার যে এজেন্ট থাকবে আপনি তার কাছ থেকে কনফার্ম হতে পারেন যে কোম্পানিতে আপনাকে পাঠানো হচ্ছে সেখানে আপনার ফুড আর অ্যাকোমোডেশন দিচ্ছে কি দিচ্ছে না, এটা প্রথমেই আপনার ক্লিয়ার করে নেওয়াটাই ভালো। তো এরপরেই আসি রাশিয়ার ভিসা কস্ট কত হতে পারে। রাশিয়ার যদি আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন তো তার ভিসা কস্ট কত হতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত এজেন্টরা আছে তাদের আলাদা আলাদা রেট হয়, কারোর কোনো ফিক্সড রেট হয় না, যে যার মতো করে নেয় আর কি। তো বলে রাখি, ইন্ডিয়ান মানিতে ওই ধরুন 2 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখ টাকা পর্যন্ত ওয়ার্ক পারমিটের জন্য এজেন্টরা নিয়ে থাকে। তো এরপর কথা আসতেই পারে সাকসেস রেট কী হবে, এত টাকা ইনভেস্ট করা হচ্ছে, তো ভিসা লাগার চান্স কতটা আছে। তো রাশিয়া যে ওয়ার্ক পারমিট আছে এবং তাতে যে সাকসেস রেট আছে সেটা খুবই ভালো, 99% যে আপনি ভিসা পেয়ে যাবেন। এর মধ্যেও কিছু ব্যাপার থাকে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না। আপনার যে সমস্ত ডকুমেন্ট ফাইল আছে সেগুলো যদি জেনুইন ওয়েতে হয়ে থাকে তাহলে এই কন্ডিশনে আপনার ভিসা অবশ্যই লাগবে, 99% আপনার ভিসা হয়ে যাবে। এরপর বলবো রাশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্রক্স কীরকম টাইম লাগতে পারে। তো মোটামুটি 3 মাস থেকে 6 মাস টাইম আপনার লেগে যেতে পারে কমপ্লিট প্রসেস হতে। এবার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, এটা জাস্ট একটা আইডিয়া করে বলা হলো। তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে গেলে হাতে সময় নিয়েই করতে হবে। তো এরপরে বলে রাখি, অনেক মানুষের মধ্যেই কনফিউশন থাকে যে রাশিয়াতে কোন টাইপের ভিসা নিয়ে গেলে আমরা লিগালি কাজ করতে পারবো। তো এই বিষয়ে বলে রাখা ভালো যে যদি মনে হয় যে লিগ্যাল ওয়েতেই এখানে কাজ করতে আসবেন তাহলে ওয়ার্ক পারমিট নিয়ে আসাটাই সবচাইতে ভালো। আর যদি মনে করেন যে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আপনারা এখানে এসে কাজ করবেন আর সেক্ষেত্রে যদি ধরা পড়েন, এক্ষেত্রে অনেক প্রবলেমে পড়তে পারেন, যেমন পাসপোর্ট ডিপোর্ট হতে পারে, তাছাড়া ধরুন অনেক ফাইন হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে বলবো যদি এখানে লিগালি কাজ করতে আসতে হয় তাহলে ওয়ার্ক পারমিট নিয়ে আসাটাই ভালো। এবং শেষে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করতে চাই, যদি মনে করেন রাশিয়াতে আসবেন, এখানে এসে কাজ করবেন, তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের বেসিকটা অন্তত আপনাকে ভালোভাবে শিখে আসতেই হবে। বেসিক বলতে ওই ধরুন হাই, হ্যালো, লেফট, রাইট, এই সমস্ত নর্মাল কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে শিখে আসতেই হবে। আর এর সঙ্গে ইংলিশটা আপনি অল্প অল্প জানলেও চলবে, তবে রাশিয়ান ভাষাটা আপনাকে ভালোভাবে শিখে আসতেই হবে। তাহলে এখানে আসার পর রাশিয়ানদের সঙ্গে আপনার কমিউনিকেশনটা ইজি হয়ে যাবে। আর যদি আপনার ইংলিশ সেরকম না জানেন বা রাশিয়ান যদি আপনি একদমই না পারেন, কোনো ওয়ার্ডও যদি আপনি না জানেন, সেক্ষেত্রে প্রথম অবস্থাতে আপনি এখানে এসে প্রচণ্ড বড় সমস্যায় পড়ে যাবেন। আর এজন্যই বলে রাখা ভালো, যদি মনে করেন রাশিয়াতে আসবেন তাহলে অ্যাডভান্স রাশিয়ান ভাষাটা শিখে নেওয়াটাই ভালো। আর এই অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি অনেক বেনিফিটও পেয়ে যাবেন এখানে এসে। আর সবচাইতে ইম্পর্টেন্ট কথা, যদি কোনো এজেন্ট আপনাকে এই কথা বলে থাকে যে আমি আপনাকে রাশিয়ায় ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছি, আপনি রাশিয়ায় চলে যান এবং ওখান থেকে আমি আপনাকে ইউরোপে এন্টার করার ব্যবস্থা করে দেবো, এবং এই কথা বলে কোনো এজেন্ট যদি আপনার কাছ থেকে 5-6 লাখ বা 8-10 লাখ টাকা ওয়ার্ক ভিসার জন্য নিয়ে থাকে, তাহলে বলে রাখি এই প্রতারণার ফাঁদে কিন্তু পা দেবেন না। কারণ রাশিয়া থেকে ইউরোপে মুভ করা ইজি ব্যাপার নয়, আর এই মুহূর্তে তো কোনো মতেই সম্ভব নয়। ইউরোপে যে কোনো কান্ট্রিতে যেতে গেলে আপনাকে সেই ভিসা নিয়েই যেতে হবে। আর আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে ইলিগাল ওয়ে, ওই যেটা প্রথমেই বলেছিলাম, ডঙ্কি। আর এই ওয়ে হচ্ছে সবচাইতে রিস্কি একটা ওয়ে, এখানে আপনার লাইফ রিস্কও হতে পারে। তো এই ডাঙ্কির কী কী কন্ডিশন হয়, তো সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ওখানে আমরা সম্পূর্ণ ইনফরমেশনও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এভাবেই যেই ডিসিশনই আপনি নিন না কেন অনেক ভাবনা চিন্তা করে নেবেন, কারণ যে পয়সাটা আপনি খরচ করবেন সেটা হয়তো অনেক কষ্ট করে আপনি ইনকাম করেছেন, তো সেটা কোনো রকমের জন্য নষ্ট না হয় সেদিকটা সবার আগে লক্ষ্য রাখবেন। খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে ইনফরমেশন নিয়ে তারপরে ডিসিশন নেবেন। তো এটাই ছিল আজকে রাশিয়া কান্ট্রি সম্পর্কে এবং রাশিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে ইনফরমেশন।
আর আশা করছি এই ইনফরমেশন আপনাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে, এবং ভবিষ্যতে আমরা আরও অন্যান্য ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাশিয়াতে 2 বোন। তাহলে দেখা হচ্ছে আরও নতুন নতুন ইনফরমেশনের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।